আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই হয়তো জানি বা অনেকেই হয়তো জানি না যে দিনের ব্যস্তময় সময়ের কাজের মাঝেও আল্লাহর ইবাদত করা সম্ভব। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা আমাদের জীবনের প্রতিটি দিক পরিচালনার নির্দেশনা দিয়েছে। অনেকেই মনে করেন ইবাদত কেবল নামাজ, রোজা, হজ, কুরআন তিলাওয়াত বা জিকিরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বাস্তবে ইসলামে এমন কোনো সেক্টর নেই যেখানে ইবাদতের সুযোগ নেই। মানুষ হাঁটা চলা, কথা বলা, কাজকর্মের মধ্যে থেকেও আল্লাহর ইবাদত করতে পারে। এর জন্য প্রয়োজন মনের সৎ ইচ্ছা, সৎ নিয়ত ও শরীয়ত মেনে চলা। প্রতিটি কাজের আগে নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং প্রতিটি কাজের ক্ষেত্রে শরীয়তের নিয়ম মেনে চললে প্রতিটি কাজই হবে ইবাদত। প্রত্যেকটি সাধারণ কাজকর্ম, যেমন ঘর মোছা, রান্না করা, বাসন মাজা, এই সকল সাধারণ কাজগুলো যা আমরা প্রতিনিয়ত করে থাকি, প্রত্যেকটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে। যদি আপনি মনে মনে এই নিয়ত করেন যে আমি এই কাজগুলো করছি যাতে আমার পরিবার ভালো থাকে এবং আল্লাহ সন্তুষ্ট হন, তবে আপনাদের এই সাধারণ কার্যক্রমগুলো আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে। আমাদের রুটি রুজির জন্য কাজ করা বা ব্যবসা করাটাও ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে। পরিবারের হালাল রিজিকের জন্য পরিশ্রম করা, সৎভাবে উপার্জন করা, এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হাদিসে এসেছে হালাল রুজির উপার্জন করাটাও একটি ইবাদত। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালো আচরণ করাটাও ইবাদত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানোটাও একটি সদকা। আর ইসলামে ধৈর্য, সবর এবং কৃতজ্ঞতা, শুকুর, এই দুইটি গুণই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উভয়টি আল্লাহর নিকট ইবাদতের অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। ধৈর্য বলতে বোঝায় কষ্ট, বিপদ, কষ্টকর পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকা এবং আল্লাহর হুকুম অনুযায়ী আচরণ করা। কোরআন বলছে, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পূর্ণমাত্রায় ও পরিমাপহীনভাবে দেওয়া হবে। হাদিসে আছে, ধৈর্য আলো স্বরূপ। ধৈর্যবান ব্যক্তি যখন বিপদে পড়ে তবুও আল্লাহর ওপর ভরসা রাখে ও তার হুকুম মানে, তাহলে সেই ধৈর্য একটি বড় ইবাদত হয়ে যায়। ধৈর্যশীল ব্যক্তি আল্লাহর কাছে অধিক প্রিয়। কৃতজ্ঞতা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। কৃতজ্ঞতা মানে আল্লাহর দেওয়া নিয়ামতের স্বীকৃতি দেওয়া বা তার প্রতি ব্যবহার করা, তা অন্তরে, মুখে ও কাজে শুকরিয়া আদায় করা। কোরআন বলছে, তোমরা যদি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদের জন্য আমার নিয়ামত, রহমত, বরকত আরও বাড়িয়ে দিব। হাদিসে বলা হয়েছে,